মেডিকেল ভিসায় একটানা কতদিন থাকা যায়? ছোট্ট ভিডিও দিব। মেডিকেল ভিসায় আসলে আপনি একটানা থাকতে চাচ্ছেন কেন? এটা হচ্ছে মূল পয়েন্ট। যদি আপনাকে ডাক্তার বলে যে আপনাকে ৬ মাস ৮ মাস একটানা থাকতে হবে তাহলে কেবল অতদিন থাকতে পারবেন। কিন্তু আপনারা যারা এখন মেডিকেল ভিসায় আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করছেন বা ওখানে কারো বিয়ে হয়েছে, যেহেতু অনেকেরই বিয়ে-শাদী হয়েছে কিন্তু ভিসা নিতে পারছেন না, কাগজপত্র ঝামেলা থাকতে পারে, তারা মেডিকেল ভিসা করে গিয়ে ওখানে অনেকদিন থাকছেন। তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা চলে আসে। আমি আপনাদেরকে ভেঙে বলি যে এটা আসলে মেডিকেল ভিসা এরকম থাকলে কিন্তু আপনি বর্ডারের সমস্যায় পড়বেন। কাজেই বলবো, আপনারা মেডিকেল ভিসায় যদি স্বামীর বাড়িতে বা স্বামী যদি স্ত্রীর বাড়িতে গিয়ে ওখানে থাকে, ভারতে গিয়ে থাকে, তাহলে আপনারা প্রথমে যেটা করবেন, গিয়ে একটা এফআরআর করবেন, করে ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখিয়ে এই লম্বা একটা নিবেন, এই প্রেসক্রিপশন নেবেন, নিয়ে আবার ১ মাস বা ১৫ দিন বা ২০ দিন পর দেখাবেন, আবার দেখাবেন। এইভাবে দেখিয়ে ২ মাসের বেশি একটানা থাকবেন না। এই ২ মাসের বেশি, সর্বোচ্চ ২ মাস আপনারা এসে আবার প্রয়োজনে যান, আবার ১ মাস পর আবার যান, সেটা করেন। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনাদের এই পাসপোর্টের ঝামেলা হবে। আপনি হিন্দু হন বা মুসলিম হন সেটা কিন্তু দেখে না, এখন সেটা দেখে না। আপনারা ওই বিপদের মধ্যে পড়ে যাবেন। ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের এইভাবে ধাপে ধাপে গিয়ে থাকেন। মানে যত কম আপনি ১৫-২০ দিন থাকেন, ১ মাস থাকেন, আগে এফআরআরটা করে ফেলবেন। গিয়ে এফআরআর করে ১ মাস মানে ডাক্তার দেখালেন, গিয়ে ডাক্তার দেখালেন, এফআরআর করলেন, এরপরে ১৫ দিন পর আবার ডাক্তার দেখাবেন, আরো ১৫ দিন থাকলেন, এরপর শেষে ১৫ দিন বা ২০ দিন পর ডাক্তার দেখিয়ে ফেরত আসার সময় ওই কারেন্ট পেপারসটা দেখাবেন যে আমি ডাক্তার দেখালাম। এবং আপনি যে হাসপাতালে ডাক্তার দেখাবেন, এই অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক ওই হাসপাতালে ডাক্তার দেখাবেন। এফআরআর করে এদিক সেদিক চেষ্টা করবেন না। কারণ যারা কলকাতায় আত্মীয়-স্বজন কলকাতায় যান, তারা অবশ্যই কলকাতার হাসপাতালে নিয়েন। আর যদি এই চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু নেন, সেটা আপনাদের যাতায়াত সময় যাবে, এই হবে, সে অনেক ঝামেলা হবে। এর চেয়ে আপনাদের ভালো হবে যে, মানে সোজা কথা, আপনারা আত্মীয় যারা বলে যে একটানা কতদিন থাকা যায়, এই প্রশ্ন যাদের, তাদের জন্য উত্তরটা দিলাম। কিন্তু অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে একটানা ডাক্তার যতদিন বলবে ঠিক ততদিনই থাকতে পারবেন। ১ বছর যদি বলে ১ বছর, যারা এই আমাদের অনেক আছে যে আইভিএফ এর রোগী যারা আছে, ওরা কিন্তু যেহেতু বাচ্চার বিষয় এখানে দীর্ঘদিন থাকতে, ওরা কিন্তু দীর্ঘদিন থাকতে পারে। হাসপাতালে আপনাদেরকে এই এফআরআর মাধ্যমে সময় বাড়িয়ে দেয় বা বাড়িয়ে নেয়, সেটা কিন্তু আলাদা হিসাব। কিন্তু আপনারা বাচ্চা নেওয়ার জন্য হাসপাতালে না গিয়ে যখন বাচ্চা নেওয়ার জন্য নিজের শ্বশুর বাড়ি যাবেন বা বাড়িতে যাবেন, থাকবেন, সেটা কিন্তু ডিফারেন্ট হিসাব। সেটার সাথে এটা আবার মিলায়েন না। আপনারা এইভাবে ডাক্তার দেখিয়ে দেখিয়ে টাইম পার করেন। আশা করি ১-২ মাস পর হয়তোবা পজিটিভ কোনো খবর আসতেও পারে। যদি টুরিস্ট চান হয় তাহলে তো গেলেন, আসলেন, সেটা তো আলাদা হিসাব। তবে যাই করেন, আপনাদের মেডিকেল ভিসা দীর্ঘদিন একটা না থাকবেন না, সেটা আপনাদের পাসপোর্টের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।